নমস্কার বন্ধুরা, আমি মৌলি। আশা রাখছি যে তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বার্সরাও খুব ভালো আছে। দেখো, আজকে সকালটা শুরু হলো আমার ছেলেকে নিয়ে। আমার ছেলে জাস্ট ঘুম থেকে উঠেছে, ওকে এখন নিচে নিয়ে এলাম। দেখো, আজকে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসছে, সাদা সজারু। প্রথমবার দেখলাম আমি, আগে কখনো দেখিনি। আমার পাড়ার একটা ভাই এই পশুপ্রেমী খুব। ও বিভিন্ন সময় বিভিন্ন পশু পাখিদের নিয়ে আসে, আর আমাদেরও দেখায়। এই সুযোগে আমাদেরও দেখা হয়ে যায়। দেখো, ওকে ক্যাট হুইস্কাস দেওয়া হয়েছে। ও শুকছে, ও নাকি এটা খায়, তাই আমরা ওকে এটা দিয়েছিলাম। আমরা তো দেখে ভীষণ এক্সাইটেড ছিলাম, সঙ্গে একটু ভয় ভয়ও করছিল। রিও তো ভীষণ এক্সাইটেড ছিল, ওর গায়ে হাত দেওয়ারও চেষ্টা করছিল। ওভারঅল তো খুব ভাল লাগলো দেখতে। তো যাই হোক, আজকে দুপুরবেলা খেয়ে দিয়ে একটা জায়গায় চলে এলাম, মানে টাইলসের দোকানে। আমার বেশ কিছু জিনিস চয়েস করার ছিল। এখন এই ব্যাপারটা নিয়ে বেশি কিছু বলছি না। দেখো, এই কটা ক্লিপিংস নিয়েছিলাম, যে কোনটা মানে চয়েস করলাম আর কি বরকে দেখানোর জন্য। দেখো, এইগুলো দেখে আমার এত ভালো লাগে, পাথরের মূর্তি এগুলো। এখন তো জানোই গণেশ পুজো চলে আসছে। আমার একটা পিতলের মূর্তি আছে, তারপরেও এই সাদা পাথরের মূর্তিটা, মানে গণেশ বাবাজিকে কিনতে ইচ্ছা করছিল, মানে নিয়ে আসতে ইচ্ছা করছিল। এর সঙ্গে এই বজরংবলীর মূর্তিটাও আমার খুব পছন্দ হয়েছিল। এইগুলো 2000 টাকা করে দাম ছিল। তো দেখো, এরপর আমি চলে এলাম আমার আরেকটা এই গ্রানাইট দেখার জন্য। আমি যে কালারটা খুঁজছিলাম সেটা অ্যাকচুয়ালি পাইনি, ওগুলো আউট অফ স্টক ছিল। যাই হোক, যেগুলো ছিল সেগুলো খারাপ নয়। তার সঙ্গে দেখো, এখানে দুটো পুচকু পুচকু বিড়ালের সঙ্গেও দেখা হয়ে গেল। একজন তো পুরো ভয়ই পেয়ে গেল। আর এই যে এই বুদ্ধের মূর্তিটা এত সুন্দর লাগলো যে কি বলবো। সঙ্গে রাধাকৃষ্ণের যে ছবিটা, এটাও খুব ভালো লেগেছিল। এরপর আমি চলে এলাম একটা ইউটেন্সিলস শপসে। আমাদের এখানে এটা নতুন খুলেছে, ভ্যারাইটিস রকমের জিনিস আছে। আমার তো দারুণ লাগছিল। এইটা আমি স্পেশালি দেখছিলাম যে এবারে গণেশ পুজো, আমি বাড়িতে গণেশ পুজো করি। আমি ভাবছিলাম যে আমার বাড়ির জন্য নেব। আমার এরকম একটা আছে, কিন্তু এগুলো হয় না, পুজোর জিনিস দেখলেই মনে হয় আরেকটু কিছু কিনি, আরেকটু কিছু কিনি। এই যে জিনিসটা দেখছো, প্রদীপ দেওয়ার একটা জায়গা, এর নামটা আমি ঠিক বলতে পারবো না। এইটা আমি কিনলাম আমার একটা বন্ধুর মাকে গিফট করার জন্য। কাকিমা খুব ভালোবাসে মানে পুজো আর্চা করতে, তাই ভাবলাম যে প্রথমে তো ভেবেছিলাম যে আমি এরকম কিছু একটা দেব। তারপর ভাবলাম না, কাকিমা যেহেতু পুজো আর্চা করতে ভালোবাসে, তাহলে পুজোরই কিছু সামগ্রী দিই, ওটা সব থেকে বেস্ট হবে। তো এখানে তো বিভিন্ন রকমের জিনিস রয়েছে, কোনটা ছেড়ে কোনটা কিনবো, আমার তো ভীষণ পরিমাণ লোভ লাগছিল। আর এটা এত ভালো লাগলো যে আমি বাড়ির জন্যও একটা নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ এই শপটা এত সুন্দর। আমি তো জুম করে করে করছি, মানে দেখছিলাম। আমার বাড়ির জন্য বেশ কিছু জিনিস কিনতে হবে, সেগুলো আমি চেকলিস্টে রেখে দিলাম। আমার তো এখানে এসে জাস্ট দারুণ লাগলো। এত সুন্দর ভ্যারাইটিস, থালা থেকে শুরু করে তোমার মানে যা যা হয় আর কি, সবই খুব সুন্দর ছিল। তারপর দেখো, আমি চলে এলাম এইদিকে, মানে আমার বসুনগর 1 নম্বরের দিকে চলে এলাম, মধ্যমগ্রাম স্টেশন থেকে। এই রাস্তাটা আমার খুব প্রিয় রাস্তা, ছোটোবেলার স্মৃতি। এরপর খুব খিদে পাচ্ছিল, তো আমি এখানকার ফেমাস দোকান, মানে মধ্যমগ্রামের ফেমাস মৌচাকে চলে এলাম। আমার অল টাইম ফেভারিট কালোজাম একটা খেয়ে নিলাম। এরপর দেখো, মারুতি সুজুকিতে কারটা সার্ভিসিং করানোর ছিল, সেটা করিয়ে নিয়েছিলাম। আজকে ডেলিভারি ছিল, তো কারটা বেশ ভালো করেই পরিষ্কার টরিষ্কার করে দিয়েছিল। কিন্তু এখানে দামটা অনেক বেশি নেয়, সার্ভিসিং করতেই তোমার মোটামুটি আমার 6000 টাকা চলে গেল। ভালোই সার্ভিসিং করে। তো দেখো, আমার কারের ভেতরে গণেশ বাবাজির একটা মূর্তি আছে। খুব সুন্দর লাগে এই গণেশ বাবাজিকে দেখতে, মনে হয় বাপ্পা সবসময় সঙ্গে রয়েছে। তো এখান থেকে, মানে মারুতি সুজুকি থেকে কার ডেলিভারি নিয়ে আমি মধ্যমগ্রাম চৌমাথা থেকে আমার বাড়ি জাস্ট 5 মিনিটস। মানে তোমার ড্রাইভারই পিক আপ ড্রপ ছিল, তো ড্রাইভার আমাকে বাড়ি পৌঁছে দিচ্ছিল। তো রাস্তায় কিছুটা ক্লিপিংস নিয়ে নিচ্ছিলাম। দেখো, আমি বাড়ি অলমোস্ট পৌঁছেই গেছি। বরকে বলেছিলাম, তো বর আমাকে সারপ্রাইজ দিতে আমার ছেলেটাকেও সঙ্গে নিয়ে এসছে। তো এই দেখো, এটা আমার বাড়ির রাস্তা। এখান থেকে ঢুকে যাচ্ছি, তখনও জানি না কিন্তু যে বর আমার ছেলেকে নিয়ে এসছে। আমি তো একটু রাগারাগি করছিলাম যে ওকে কেন নিয়ে এসছো এরকম বিকেলের সময়।
অ্যাকচুয়ালি যে জায়গাটায় আমরা গাড়িটা রাখি ওই জায়গাটায় না একটু মশা আছে। তো যাই হোক, রিও তো খুব মজা পায় ওর বাবার সঙ্গে থাকলে, আর গাড়ি দেখলেই ও মনে করে যে আমরা ঘুরতে যাবো। এই দেখো আমার ছেলে আর বর এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা গাড়িটা রেখে ওর সঙ্গে বেশ দিব্যি মজা করতে করতে বাড়ি চলে গেছিলাম। তো দেখো এই যে বিকেলবেলা আমার মা আজকে পেঁয়াজি করেছিল। রিও পেঁয়াজি খেতে ভীষণ ভালোবাসে, তো এইটা রিওর জন্য স্পেশালি, এর মধ্যে কোনো ঝাল দেওয়া হয়নি। রিও এমনি ঝালও খায়, কিন্তু মা যখন করেছে তখন ঝালটা দেয়নি আর কি, ও যাতে ভালো করে খেতে পারে। তো ও তো ভাত খেতে চায় না, রুটি খেতে চায় না, সমস্ত বাচ্চারা যেটা করে আর কি, স্বাভাবিক ব্যাপার। তো এইগুলো দিলে মানে ও যে কীভাবে ভালোভাবে খায় কি বলবো। তো মুড়ি আর পেঁয়াজি একসঙ্গেই ও খুব মজা করে খাচ্ছিল। এরপর দেখো এইগুলো খাওয়ার পর এইগুলো নিয়ে ওর পাপার সঙ্গে খেলছে, মানে পাপাকে সাজিয়ে দিচ্ছে এগুলো নিয়ে। এই জিনিসগুলো খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমরা তো সারাক্ষণ ওকে টাইম দিতে পারি না, আমাদের কোচিং থাকে, আমাদের মানে আমরা দুজনেই যেহেতু সার্ভিস করি, কিন্তু এই রোববারটা আমরা চেষ্টা করি ওকে আমাদের সমস্ত সময়টা দেওয়ার, আর ও খুব এনজয় করে, খুব ভালো লাগে। এই দেখো চটপট বেরিয়ে গেলাম আমরা আর একটু বাইরে, একটু রিওকে নিয়ে। প্রতিবারই আমরা সানডেতে চেষ্টা করি রিওকে নিয়ে আউটিং করতে। ও অটো চড়তে খুব ভালোবাসে, তো ওকে নিয়ে এয়ারপোর্ট চলে এলাম। আমাদের বাড়ি থেকেই 5-7 কিলোমিটার, অটো করে চলে এলাম। দেখো জাস্ট একটু কফি খেতে, একটু হ্যাং আউট করতে। আজকে আর রেস্টুরেন্টে যাইনি, আজকে ডো অ্যাজ ইউ লাইক ইটে গেছিলাম। এটা আমাদের এয়ারপোর্টের কাছেই আছে, মানে আমার মধ্যমগ্রাম চৌমাথাতেও আছে, কিন্তু ওটা করলে তো আর অটো চড়া হবে না আমাদের। তো অটো করে যেহেতু আসবো বলে আমরা এয়ারপোর্টের জায়গাটাতেই চলে এলাম। তো দেখো চলে এসেছি। সত্যি আমার বর এখানে বসে হাই তুলছে। আমার বর সত্যি সারাদিন এত পরিশ্রম করে, মানে কোচিং করার পর ও একটুও ক্লান্ত হয় না। ও সবসময় বলে চলো একটু বাইরে যাই, একটু ঘুরে আসি, কোয়ালিটি টাইম স্পেন্ড করে আসি। তো এসেই আজকে আমি ভেবেই রেখেছিলাম যে কফি খাবো আর এখানকার চিজ কেকটা ট্রাই করবো। এখানকার চিজ কেক আগে কখনো ট্রাই করিনি। তো ভাবলাম যে চলো ওরিও চিজ কেকটা ট্রাই করব। তার মধ্যে দেখো রিও নেমে গেছে। রিও তো এখন একদম কোলে থাকতে চায় না, সারাক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়াতে চায়। তো এত রকমের কেক দেখে ও তো পুরো অবাক। ও কেক কাটতে ভীষণ ভালোবাসে। ওর প্রতি মান্থের বার্থডেতেই আমি যেহেতু ওকে কেক কাটাই, মানে আমরা কেক কাটি আর কি, তার জন্য ও কেক দেখলে না ভীষণ এক্সাইটেড হয়ে যায়। ও কেক খেতে ভীষণ ভালোবাসে। তো আমি বলছিলাম বাবা তোমার কোনটা পছন্দ বলো, তাহলে আমরা সেটাই নেব। আমাদের এখন আনন্দ বলতে কি বলো তো, মানে কি বলবো, ওকে আনন্দ পেতে দেখাটাই আমাদের কাছে একটা ভীষণ ভালো লাগার ব্যাপার। তোমরা সবাই নিশ্চয়ই রিলেট করতে পারছো। এই অরিও কেকটা না আমার খুব পছন্দ হয়েছে, ভাবছি এবারে বার্থডেতে কাটবো। তো অ্যাজ ইউজুয়াল আমি দেখো আমার জন্য একটা বড়সড় মানে হট কফি নিয়ে নিলাম। এখানকার হট কফিটা আমার খুব ভালো লাগে। তো ওরা না কোনো আলাদা করে অ্যাডেড সুগার দেয় না, যার যেরকম সুগার দরকার সে সেরকম খায় আর কি। তো আমার তো এখানকার কফিটা জাস্ট দারুণ লাগে। তো দেখো রিও এইদিকে চলে গেছিলো। আমি বলছিলাম রিও কোনটা খাবি, বার্গার খাবি না পিৎজা খাবি। ও তো ছাই মাথা কিছু বোঝে না কোনটা বার্গার কোনটা পিৎজা। তো ও একবার স্যান্ডউইচে হাত দিচ্ছে, একবার বার্গারে, একবার পিৎজাতে। দেখো এই যে আমাদের চিজ কেক চলেও এসছে। সৌম্য বললো আজকে অরিও চিজ কেক খাবো। তো প্রথমে রিওকে এবার ট্রাই করাবো। আগে আমরা চিজ কেক অনেকবার খেয়েছি, কিন্তু রিওকে কখনো ট্রাই করাইনি। যেহেতু এটা একটু হেভি হয়, তো রিও তো খেয়ে ভীষণ মানে পছন্দ করলো। ওকে বেশি দিইনি, অল্প একটুই দিয়েছিলাম। তো এখানকার চিজ কেকটা না আমার একটু সাওয়ারই লাগলো। চিজ কেক জেনারেলি একটু টকটক হয়, কিন্তু এইটা একটুখানি বেশিই যেন টকটক লাগলো। আমার হাজব্যান্ডের তো ভীষণ ভালো লেগেছে, কিন্তু আমার ওই বলতে পারো 6/10। আচ্ছা এই দেখো এই ফাঁকা কফির গ্লাসটা নিয়েও কীভাবে খাচ্ছে। মানে ও বাড়িতেও না আমরা চা যখন খাই, চা খাওয়ার পর ওই ওই কাপটা নিয়ে ও চা খায়। আমরা মানে ও এটা হ্যাবিট হয়ে গেছে ওর। তো এখানেও ও দেখো কাপটা নিয়ে নিয়েছে, নিয়ে ওর মতো একটু খেলা করছে। এদিকে সৌম্য চিজ কেকটা খাচ্ছিল, ওর তো বেশ বললো ওর তো বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, এই যে দেখো এইদিকে ও ফেলে দিয়েছে, এইদিকে একটু মেসি করছে, এই আর কি। তারপর দেখো আমরা না বার্গারও একটা খেয়েছিলাম, ওটা আরও বেশি টেস্টি ছিল, ওটার ভিডিও করা হয়নি। এই যে এটা দেখতে পাচ্ছ পিৎজাটা, এটা সস ছিল। তারপরে বিলটা পেমেন্ট করলাম। হ্যাঁ আমাদের মোট মিলিয়ে ওই তোমার 300 টাকা মতো বিল হয়েছিল সমস্তটা মিলিয়ে। আজকে আর বাড়ির জন্য কিছু নিয়ে যায়নি। এই যে দেখতে পাচ্ছ আমাদের এয়ারপোর্টে ডো অ্যাজ ইউ লাইক ইট, এটা সব জায়গাতেই আছে, মধ্যমগ্রামেও একটা ব্রাঞ্চ আছে।
তো এই দেখো আমরা এবার বাড়ি ফেরার পালা। এখান থেকে আবার আমরা তোমার অটোতে করে, অটোটা পুরো বুক করে নিই, অটোতে করে আবার ব্যাক করব। রিও না এই অটো চড়তে এত ভালোবাসে, মানে ও অটো আর টোটো দেখলেই না আঙুল দিয়ে দেখায় যে আমাকে নিয়ে চলো। তো আমি দেখাচ্ছিলাম এখানে জাস্ট বেশিক্ষণ না, জাস্ট 10টা মতো বাজে। তো অটোর লাইন দিয়েছিলাম, যেহেতু আমরা একটা অটো পুরো বুক করে যাব, তো একটা ফাঁকা অটো পেতে। তো রিওকে নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম আর রিও ভীষণ মজা করছে। চলো টাটা, আজকের মতো এইটুকু।